বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, তার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল এবং পরনে লেবাস ও তাকওয়া ছিল। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। এখন আপনারা বলেন, হযরত ওমর কি আলেম না জাহেল? কেমন আলেম? যার কথার সাথে আল্লাহর মতের মিল পড়ে কোরআনের ২৩টা আয়াত আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা অবস্থায় মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এই অবস্থা থেকে ওসমান গনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, এই মসজিদের মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। মসজিদের মেম্বরে বসে অর্থাৎ ক্ষমতার চেয়ারে বসে আমার অতীতের কথা মনে হয়, ভবিষ্যতের চিন্তা হয়। আপনারা যখন ক্ষমতার চেয়ার পাবেন, আপনি কি মনে করছেন আপনার ভবিষ্যৎ আছে না নাই? ভবিষ্যৎ কি? ৪১ বছর। এই ভবিষ্যৎ কি? ২৪ সালে যে এইরকম ভবিষ্যৎ হবে, এটা হাসিনা একটা বড় চিন্তা করেনি। জোরে কোন কথা ঠিক কে না? অতীতের কথাও চিন্তা করেনি। অতীতে তুমি হাসিনা কি করছা? তোমার বাপ গেল পাকিস্তানে রাজবন্দি হয়ে। জোরে কোন কি বন্দি? আপনারা বলেন তো, যুদ্ধের ৯ মাস শেখ মুজিবুর বাংলাদেশে ছিল? আপনারা ষোলো মানুষ বুঝবেন কেমনে? এই মুরব্বী জানে ছিল। কি কি শান্তি, ওম শান্তি। পাকিস্তানের যে রাজবন্দি হলো, যা ইচ্ছা তাই খেলো, আর সন্তান বউ এগুলো সব ভারতত পাঠালো। শেখ মুজিবুর তো জুয়ান তাগড়া ছেলে ছিল, মুক্তিযোদ্ধা হসা। আর ১৪ গোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধা কথা কয়া লাগবে না বাংলা মুসলমান। তাহলে জাতির পিতা কেমনে হলো? পাকিস্তান বলে থাকলো, দেশ স্বাধীন হলো শহীদ জিয়ার কারণে। আর ওই বেটা আসা বিমানত থেকে নামলি কতগুলা চামচা দেয়, গলাত মারা দেখলো হামা করে জাতির পিতে। আজকে আল্লাহর কোরআনের সাথে আমরা একমত। কোরআনে আল্লাহ একজনের জাতির পিতার নাম কয়, আর একজনের গলাত মালা দেয়। এটা কি রহমত না বিপদ? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা ৬ আগস্টে বুঝবার পারছি যে আমরা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। এটা বুঝবার পারছি, কারণ যে হারে মূর্তি ভাঙ্গা শুরু হয়েছিল। তোর ঘর কথা দেখি না, আমাদের বগুড়ায় ৭ মাথা, ৩ মাথা, ৪ মাথা, ৫ মাথা, হায় হায়, প্রত্যেক মাথার খালি একটা করে। ১২,০০০ টাকার জন্যে শ্রীরঙ্গের মা তার সন্তানকে বিক্রি করেছে। আর ওই হাসিনা তার বাপের মূর্তি বানাতে বাংলাদেশের রক্ত ঝরা ৪০০ কোটি টাকা খরচ করছে। তোর কোন কথা ঠিক কিনা? কয় ঘন্টা লাগছে? যেগুলো হাত দা ভাঙিচ্ছে না, দড়িটা দা গলার দিয়ে ভাঙে না, সেটা আবার ক্রেন দিয়ে বুলডেজারতে ভাঙ্গা লাগছে। তোর কোন কথা ঠিক কিনা? জনগণ বুঝবার পারছে আসল জাতির পিতা কে। বুঝবার পারছে যে মূর্তি তারা ভাঙ্গে যে সন্তান, তারা জাতির পিতা আর কাউকে মানতে পারে না। একজনই, তিনি হলেন ইব্রাহিম। ধরে বলেন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বলতেছেন, আমির আল মুমিনিন, আপনার ভবিষ্যতের খবর আমি জানি, তবে আপনার অতীতের খবর জানি না। ওমর ফারুক বলে, ওসমান, আমার ভবিষ্যতের খবর আপনি কেমনে জানেন? ওসমান বলে, আল্লাহ রাসূল বলেছেন এ দুনিয়াতে ১০ জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, তার মধ্যে আপনি ২ নম্বর। আপনার ভবিষ্যৎ হলো আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কন না কেন? আপনার বলেন তো, হযরত ওমর যে দুনিয়াতে ১০ জন বেহেশতের সার্টিফিকেট পাচ্ছে, তার মধ্যে কয় নম্বর? ১ নম্বর কে? মাশাআল্লাহ। ১০ জনের নাম কই আপনার মনে রাখবেন। ১ নম্বর আবু বকর, ২ নম্বর হযরত ওমর, ৩ নম্বর হযরত ওসমান,
4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আশারে মুবাশশারা কি জীবিত অবস্থায় এই সার্টিফিকেট পায়নি? যেরকম মরার পরে না জীবিত অবস্থায়? জীবিত অবস্থায়। তাহলে ওসমান গনি যে কথাটা বলতেছে তার ভবিষ্যৎ, সে যে জান্নাতি, সন্দেহ আছে? আপনার ভবিষ্যৎ, আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার, কিন্তু আপনার অতীতের খবর আমি ওসমান জানি না। ওমর ফারুক ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান চুন করছে। 96টা দেশের খলিফা, অতীতে কার বাড়ি? খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন সন্ধ্যাবেলা ফেরত আসতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর কয় ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনার দিকে 3-4টা কম, আবার দৌড়। ছাগল করে নিয়ে যখন খালারে বুঝা দেই, খালা আমার কান ধরে বলে, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এ কোরআনের পাওয়ার কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে খালি কম, আগডম বাগডম ঘোরাডম সাজে, তার জন্য 3 তলা বিল্ডিং হয়, আর এই কোরআনের মাদ্রাসার জন্য দেও ভাই, এই বক্তার কান্দ, শ্রোতারা লড়ে না। কে রে আপনার আজান কয় ঘন্টা ধরে হয় না? আমরা যখন শুরু করছি তখন থেকে আজান শুরু হচ্ছে, এখনো শেষ হয় না। বিরক্ত হচ্ছেন? আজকের বিষয় কি? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি সত্যি করে বলেন তো, কোরআনের পাওয়ার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না তো। বর্তমান বাংলাদেশে আমরা কোরআনের পাওয়ার দেখতেছি না, বরং যারাই কোরআনের দল করে তাদেরকে নানা রকম নির্যাতন করার কারণে মানুষ মনে করে কোরআনের কোনো শক্তিই নেই। শক্তি আছে? আজকে আপনারা একটু দেখেন, ইন্নালিল্লাহি কি আমাদের আপনাদের বুঝাবার চাই। হযরত ওমর বলতেছেন, আজকে আল্লাহ পৃথিবীর খলিফা বানাইছে, এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এই কোরআনটা দেখতে কেমন? আজকে আপনারা দেখেন কোরআনটা দেখতে কেমন? কথা কয় না। আচ্ছা, দেখতে যদি সুন্দর হয় তাহলে ধরলে কি হয়? আসেন আসেন না, ধরবে না। কারণ হুজুর ধরবার গেলে শর্ত আছে। হুজুর ধরবার গেলে কি শর্ত বাবা? আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন স্পর্শ করতে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের রূপটা কেমন হবে বাংলার মুসলমান হিসাবে দেখার দরকার আছে না নাই? যতক্ষণ না দেখবেন ততক্ষণ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আপনারা কি আলহামদুলিল্লাহ দেখবার চান? আল্লাহর কোরআনটা দেখতে কেমন? হযরত ওমর নিজের চোখে কোরআনের পাওয়ার দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে।
ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর আমি দেব না, উটের দুধও তুমি পাবা না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। যারা আল্লাহর দল করে তারা কারোর সাথে সাক্ষাৎ হলেই কিন্তু পরিচয় দেয়, জোরে কারণ দেয় কি দেয় না, যে ভাই আমি এই, আমি সাথী, আমি সদস্য, আমি কর্মী, আমি রোকন, এভাবে কিন্তু পরিচয় দেয়, দেয় কি দেয় না? যে দায়িত্বের মধ্যে থাকে সে দায়িত্বেরও পরিচয় দেয়। তো এখন তুমি আমার কাছে সালাম দিলে, উটের দুধ চাইলে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে অর্ধ পৃথিবীর খলিফা, এইটা যদি আমি পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে কেমনে দেখব? আমার নাম যে ওমর, এইটা যদি আমি পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআন কেমনে দেখব? ওমর যখন নানা রকম চিন্তার মধ্যে সামিল হয়ে গেছে, এমন সময় কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, আর যিনি তোমার নাম রেখেছে মুসলমান। এখানে আমরা যারা বসে আছি ভাই, কোনো বক্তা পরিচয় আমাদের মৃত্যু হবে না, ডিসিএসপি পরিচয় আমাদের মৃত্যু হবে না। আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হতে পারবা ততক্ষণ মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে হবে মুসলমান হিসাবে, জোরে কার কথা ঠিক কি না? তাহলে আমাদের পরিচয় কি? আমরা মুসলমান, জোরে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আরো জোরে। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো আর মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না, ধরে কোন ঠিক না? রাখাল বলে, পথিক সত্যি যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ দিয়ে পানি আইছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারো। খালি জুব্বা লম্বা, যারা নামাজ পড়তেছে তাকে জুব্বা খাটো, ওমর ফারুকের জুব্বা একটু লম্বা। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন, ওয়াজ বন্ধ করেন। অর্ধপৃথিবীর খলিফা একটা মুসল্লি বলতেছে, ওয়াজ বন্ধ করেন। খুতবা কেন বন্ধ করবো? আমার দোষ কি? দোষ হলো আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পড়ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার ওয়াজ করেন, তারপর খুতবা শুনেন। ওমর ফারুক চিন্তা করে, কে র্যাব কুটি রে, র্যাব, কোবরা, পুলিশ আমার ভাষণ বন্ধ করে ধর। হাসিন এক দিকে আপনার কাছে পিন্স আসছিল, পিন্স, ও বাবা পিন্স। এক জায়গায় তুই ভাষণ দিচ্ছে আপনাকে বালি হালট, উনি যখন ভাষণ শুরু করছে জনগণ সব খাড়া হচ্ছে, মনে আছে আপনাকে হ্যান্ডি বক্তা? ওই কিন্তু ওরা কিন্তু এই শালারা কিন্তু সহজে আসে না, যখন দেখবেন বক্তাকে মাহফিল টলটম্বর করছে খুব করে আসে, কারণ ভোটবিহীন এমপি তার ভাষণ শুনবার কেউ আসবি? ওরা বক্তা কাজে লাগায়, যে বক্তা ওর সাট আছে এই সুযোগে মার, যে যাচ্ছে সব লোক খাড়া হচ্ছে, সব লোক খাড়া হয়েছে যে আমরা হুজুরের ওয়াজ শুনবো না, তোর পেশাল শুনবো না। প্রথম যে ব্যক্তি খাড়া হয়েছিল সাথে সাথে সাইজ করছে, কারণ জানি না তোর পুলিশ আছে, র্যাব আছে, ওমরের আছে। ওমর ফারুক বাংলাদেশের কোন আইনের দিকে না তাকায়, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, ভাইজান আমার দোষ এটাই? বলে, হ্যাঁ এটাই দোষ। আপনি লম্বা জুব্বার কাহিনী বলে তারপর আপনি খুতবা দেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছ, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ
আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা চুপি চুপি দরজায় গেলে, আব্দুল্লাহ রে একটু দরজা খোল। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি কইলাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আপনি গভীর রাত্রে কি আর একটা দিয়ে বেড়াইছেন? ওমর ফারুক বলে আব্দুল্লাহ এইটা আমার ভাগে পড়েছে বাজান, এত খাটো পাঞ্জাবি গাইতে আমি কেমনি খুতবা দিব? রে আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে আমার পাঞ্জাবি আমার বাপকে দান করার কারণে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একসঙ্গে সেলাই করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আল্লাহ তো কি হয়েছে, কি দিবেন, কি দিবার জন্য ব্যস্ত? না না চা তো আমি খাই না, আমার ওয়াজের জিন্দিগিতে আমি কেউ চা খাই না। তবে কিছুদিন হলে মানে আমার একটা রোগ ধরা পড়ছে বুঝলেন, রক্তের প্লাটিলেট কমে গেছে। প্লাটিলেট কমে যাওয়ার কারণে ওয়াজের শুরুতে একটু গলা খুসখুস করে, তা আজকে সেই খুসখুস করেনি, প্রতিদিন একটু করে কিন্তু আজকে করেনি। ওরা ওই ধান্দাতে খেলে সমানে নিয়ে আসতে যায়। পাবনা ভালো না? মাশাআল্লাহ, ভালো মানুষগুলা কথা কয় না তো, এই জন্যই তো খারাপগুলা মশান লিছিল। তোর এখন ঠিক কিনা? আমার এলাকায় জামাই আইছে আর শাশুড়ি বলতেছে গত সপ্তাহে তো 1 কেজি গোস্ত কিনছিলেন, আজকে 2 কেজি নিয়ে আসেন। তো গোস্ত 650 হিসাবে 1500 টাকা নিয়ে গেছে, 2 কেজির দাম হবে 1300। তো যাই কষাকে বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও, কষায় 2 কেজি দিছে, 1500 টাকা দিছে, ওই 100 টাকা ফেরত দিছে। তো বলছি ভাই গত হাটি 1300 দেয় 2 কেজি, আজকে আবার 1400 কেন? বলে জনগণ কথা কয় না ভাই, এদিন ইচ্ছা মতো দাম বাড়ায়। জনগণ কথা কয় না, চুপ করে লিয়া যায়। যার 2 কেজি লাগবে দাম বেশি হওয়ার কারণে 1 কেজি কিনে, কথা কয় না। ওই চিন্তা করছে তাহলে কথা তো বলা লাগবে। আস্তে করে ওই কষার কাছে দাও আছে, ওই দাওটা হাতত লিছে, লিয়া ওই যে গোস্ত কাটার খাইটা মারছে লাগতি, আর ঘাড়ো দাও ধরে বলে এখন কত করে কেজি? কয় আপনি যা দিবেন তাই। তার মানে হাসিনাকে আমরা কথা বলিনি বলে ইচ্ছা মতো কাম করছে। ধরে কোন কথা দেখে তাহলে ঘাড়ের উপরে একবার ধরলি। আপনারা কথা কননি কেন? খোদাইপুর 10:30 বন্ধু বসে থেকে বাড়ি দিয়ে পাঠালো, একটা লোক কথা কননি। একটু কথা বলার দরকার আছে না নাই? কথা জানার পরও যারা কথা বলে না, ইমানের জন্য সবচাইতে বড় বিপদ। তখন বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুক দেখতেছে রাখালের ভিতরে কি আছে? আল্লাহর কোরআন আছে। কতক্ষণ কি আছে? ওমর ফারুক বলতে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে ফিরে আসার সুযোগ দিছে। যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী লীগ করতো এবং যারা গোড়া বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সাথে সাথে ঘর বাড়ি সব ভাঙ্গা দখল করছে, আমি তাদেরকে বলি আর না, মানুষের আইন আর মানব না, আমরা সবাই আল্লাহর কোরআনের দিকে ফিরে আসবো। ধরে কোন কথা ঠিক না? এই ফিরে আসার নাম হলো তৌবা। রাখাল বলতেছে ভুলটা যখন বুঝবার পারছো তার তৌবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তৌবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনি করবা? ওমর কয় আমার মধ্যে মূর্খামের কি দেখলে? রাখাল বলতে মেয়ে এত রাগ করিস কেন? সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে ডক্টর কামাল হলেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে।
ডক্টর কামালের নেতৃত্ব করা যায় মাজারে বলতে তো বাবা বাবা এবার আমরা ঐক্য করে ভোটর ডালাছি বাবা। দুই কামতে দুই ফেরেশতাকে আল্লাহ শয়তান কি কয়, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, তোমার গোলামি করবে, তোমার কাছে সাহায্য চাবে, আর তোমার বাদ্দার বাবার কাছে হাত তুলছে। ওই যত বড়ই ডক্টর কামাল হোক, সাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে সবচাইতে বড় মূর্খ। ধরে করে কথা ঠিক কিনা? কতগুলো মূর্খ দেখেন, বলবেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটাই বলা যাবে, এটাই যদি একটু সাইজ করে আপনারা বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে আমি মূর্খ, তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিবের নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, এখানে অনেকে আছে না নাই, মাগরিবের নামাজ পড়েন কিন্তু ওয়াজ শুনতেছে। আপনার বলেন তো নামাজ না পড়ে ওয়াজ শোনা এটা কি ঠিক? তাহলে মাগরিবের নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, আমরা বিশাল বড় পাপ করেছি। এই পাপ থেকে বাঁচার জন্য আমরা সকলে তওবা করব। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও। আল্লাহর হস্তে, কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে তুমি কি করলা? মুনাফিকি করলা। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতে রাখাল তওবা করার পরে আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার কথার সাথে মনের কি নাই, মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি কি ওটের মালিক? আমি যদি ওটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন তুমি আমাকে রাখাল রাখাল বলতেছো, তোমার মন বলতেছে আমি ওটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? যার প্রমাণ হলো আমার নিজের বাইকোলা মাহফিল ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতত 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা পকেটে থেকে বললাম ভাই কিসের দোয়া? কারণ বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়, তখন আমি চিন্তাত পড়ে গেলাম, কেন আমি তো 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আমারই পুত্র হয়নি। আমার বইয়ের পেটে যতবার সন্তান আইছে ততবার আমি একটা করে পুত্র চাইছি, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেন। তখন আমি 200 টাকা বার করে দিলাম। ও বলে হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না। আমি গেলাম পাগলা, আমি 3টা মেয়ের বাপরে, আমার দোয়া যদি পুত্র হতো তা আমার বইয়ের পেটে আল্লাহ আগে দিত, তা আমার বইয়ের হয়নি, তোর হবি। তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম দেন। যে ওরে টাকা দিয়েছি দৌড় মারতেছে। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাস? বলে কাউসারি হুজুরের কাছে যাবো। কাউসারি ওর বেটা আছে হুজুর, ওই দোয়া করলে পুত্র হবি। আমি গেলাম পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে গেলে হবে না। বাবার যদি চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুকের দিকে তাকায় রাখাল বলে পথিক সত্যিই যদি আল্লাহর হস্তে ওঠের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি কি হযরত ওমরকে চিনো? ওমর ফারুক বলে রাখাল এ কথা কেন বলতেছো? রাখাল বলে পথিক রে তুমি আমার 2 টাকা ঘুষ দিবা, আর মালিক বাদ দিয়ে তোমাকে আমি উঠে এক পেয়ালা দুধ দিব। তাহলে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে। ওমর ফারুক বলে রাখাল তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গোপনে তোমাকে 2 টাকা দেব, গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, রাখালের মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে তুমি ভণ্ড,
তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গোপনে দেওয়া নেওয়া করলে রাখালের মালিক আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড় মারছে, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যাই নামাজ বিষয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? সকালে এসে দুইজন গল্প করতেছে, মানে ভোট তো দিনত হয়নি, রাতত হচ্ছে। ভোট কখন হচ্ছে? এটা 18 সালের গল্প, রাতত হচ্ছে। দুইজন গল্প করতেছে, তুই কটা দিলি? ভাইরে মোমবাতির আলো তো মার্কা ঠিক মতো দেখা যায় না, দরজা দরজা বন্ধ করে চোরের মতন মারা, বুঝিস না? মার্কা দেখে দেখে মারতে মারতে 100টা মারছি রে। তোর কাছে মোবাইল নাই? আরে আমি মোবাইলের আলো দিয়ে 200টা মারছি রে। ওরা দুজন গল্প করতেছে, কেউ দেখেনি। না না, সে হারে দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে? আপনারা বলেন তো, এক ভোট একজন দিয়ে পারবে, একজন যদি 2 ভোট দেয় ওর বাপ কয়টা? কথা কয় না। একজন কয় ভোট দিবে? তাহলে ওই যে 100টা দিল। এইরকম ভোট পাইয়া যারা এমপি হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। তারপরেও প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করা লাগবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বাস করেন আপনারা? তাহলে আমার সঙ্গে গানটা বলবেন, তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুখ। কি হয়েছে, কি সমস্যা? আগুন ধরেছে একটু, ওই যে সেলিমের বাড়ি এবং জাফর কশের বাড়ি। এই কথা এখন যদি বলেন মাহফিল ভালো হবে? অসুবিধা নেই, সব কিছুর ফয়সালা কার থেকে? নিজে কিছু করবার গেলে বিপদ। ইনশাল্লাহ আল্লাহ যে বিপদের কথা শুনলাম, বিপদ থেকে হেফাজত করো। জোরে করো আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, কেউ না দেখলো আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। রাখাল তো রাখাল না, কোরআন অনুযায়ী আমল করতেছে। সুবহানাল্লাহ খান। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এই বলে হযরত ওমর যখন পাহাড়ের পাশে কান্দে, রাখাল পিছনে গিয়ে বলে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, যারা কোরআনের কর্মী, মনে করেন আবু সাইদ মুগ্ধ ইয়ামিন, এরা কোরআনের কর্মী না, কিন্তু হাসিনার বিরুদ্ধে হক পথে থাকার কারণে জীবন দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আবু সাইদের চাহিদা কি? ওই যে বললো মা, একটা চাহিদা নাই। তোমার ফারুক বলতেছে, রাখাল তুমি যে আল্লাহর কোরআনে চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার চাকরিও ভালো না, তোমার ভালো একটা বাড়িও নাই, তোমার ভালো তো খাওয়া দাওয়াও নেই, এরপরেও তুমি কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের কর্মী হয়েছো, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কারণ যখন জানতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনালে, তার মানে? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বলেছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ না কেন? মহামানব হযরত উমরকে এক নজর দেখতে চাই, এটাই হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর রাখালের হাত ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল গায়ে পাগল নাকি?
আমার ঘামা হাতে চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক কে কে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে, এই বাকি পেশাল আর কতদিন পারবেন? বাকি পেশাল মরার পরে জান্নাত দিবে, ভালোই তো করলেন, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে আপনার কোন জায়গাত বাজায়? একটা হলো লগত, একটা হলো বাকি। বাংলাদেশে আমরা যদি জান্নাত চাই, উমরের মতন শাসকের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আরে জান্নাত হলো বাকি, আর কোরআনের একজন ভালো শাসক নগদ। খালি ঠিক করলে হবে না, সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে খান কথা ঠিক কি? আসতেছে আসতেছে সময় মতো মার হবে, ইন্নালিল্লাহ দিয়ে। জোরে খান ঠিক কি না? রাখাল বলতেছে, পথিক মহামানব উমরকে যদি এক নজর দেখতে পাইতাম, তাহলে আল্লাহ দুনিয়ার চাহিদা আমার পুরা করতো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে যদি ফজরের নামাজ আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন এমপি শুধু এমপিগিরি করলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। সামনে নির্বাচনে যারা আসবেন, আপনার বলবেন, ভাই আপনি কোন মসজিদের ইমাম? 3 জন মুসল্লি মসজিদের মধ্যে, হুজুর নাই। খালি বারবার ঘড়ি দেখতেছে, হুজুর নাই। টাইম পার হয়ে গেল, কে রে হুজুর নাই রে। আমি ঢুকবার যে ওরকে 3 জনের অবস্থা দেখে আমি জানলাতে দেখে ফট করে দরজার কাছে লুকাইছি, দেখে এরা কী করে। জানলার ফাঁকটা তাকায় দেখি, একটা হলো আমার এলাকার, তো একটা বিএমপি, একটা আওয়ামী লীগ, একটা জামাত। তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে ভাই এখন সামনে কে দেবে? তো জামাত বলতেছে, ভাই আপনার দল ক্ষমতাতে আছে, আপনি যান। আওয়ামী লীগ বলতেছে, পাগলা হুজুর, জীবনে পড়বার পারি রে, পড়াবার পারি না। তো ভাই আপনার দল স্বাধীনতার ঘোষক, আপনি যান। কাকামত দেবে পারবো ভাই, কিন্তু সামনে যাবার পারবো না। তখন বলতেছে, আপনার 2 ধরে যদি না পারেন তা আমার যাওয়াই লাগবে। তা আমি এখন যুদ্ধ অপরাধী যদি সামনে যাই, কি নিয়ত করবেন? কারণ একটু দায়িত্ব বিহার ইমামদের বলা লাগবে, নেতা বলা লাগবে। তখন আপনারা কি বলবেন? একটু দায়িত্ব বিহার রাজাকার করবেন না ইমাম করবেন? তার আওয়ামী লীগ কয়, পাগলা তুই বাইরের কথা ভিতরে কোষ করে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, ওটা হলো বাইরের কথা রে পাগলা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তো ভিতরে যদি ঢুকতে চান, জামাত ছাড়া খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক? জামাত করা লাগবে না, একসঙ্গে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর বান্দারা, হযরত ওমর, ও রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে মসজিদের সামনে কাতারে ফজরের নামাজ আদায় করো। মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর ভিতর আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল রে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ভিতরে দামি আর তুমি কম দামি, এ কথা তোমাকে কে বুঝাইছে? উমরকে যদি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পড়া লাগবে। এখন কি কর? রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পামো। ওমর বলতে থেকে, রাখাল ভাই এশা পড়ে যদি বাড়িতে না যাও, তুমি তখন থেকে যদি ফজর ধরবার চাও, আর যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতেছে, ঘুম ধরলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাবো। ওমর ফারুক বলতেছে, রাখাল মসজিদের মধ্যে ঘুমানোর একটা দলিল দাও।
এতক্ষণ তো কোরআন থেকে দুই ভাইয়ের গল্প হচ্ছে, মসজিদে ঘুমানোর একটা দলিল দাও তো। কি দলিল থাকা লাগবে না? জগন্নাথ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। তো দুই কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ ফাইজা কুদিয়াতে সালাতু ফান্তা শুরু ফিল আর, নামাজ হয়ে গেলে জমিনে বার হওয়া লাগবে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়ে গেল, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে রেজাল্ট হলো এদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই 3 জন ওই 1 ঘন্টা ফ্যানের কারেন্টের বিল যতক্ষণ না দিবে ততক্ষণ জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের জায়গা না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি লাখ দেখে মসজিদ ঘুম পাড়তেছে কি রে? একটু মনোযোগ দিয়ে শোনো, ওমর ফারুক বলে, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন কোন আজান? এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদকে লক্ষ্য করে দৌড়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, হাঁটাও না, দৌড়ানো না মাঝখানে। বারান্দায় গিয়ে বলতেছে, ও বারান্দা, আজকে উমরকে দেখার জন্য আমাকে সামনে কাতারে যাওয়া লাগবে, তুই খবরদার মন খারাপ করিস না। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আসছে পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে ঢুকবার গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢোকা লাগবে। বামপন্থী দল যারা করে তারাও যদি নামাজ পড়ে কোন পায়ে? জোরে বলেন কোন পায়ে? আর যখন বের হবে তখন কোন পায়ে? কেন বলেন তো ডান কেন বাম? বুঝতে হবে মসজিদ আল্লাহর আইন হলো ডানপন্থী, আর দুনিয়াতে বাম পা দিলাম, দুনিয়া হলো বামপন্থী। এখন যারা আল্লাহর আইন ডানপন্থীকে না মানবে, আমল নামা হাসরে ডান হাতে পাবে না, কানতে কানতে জাহান নামে যাওয়া লাগবে। আর যারা দুনিয়ার বামপন্থী রাজনীতি করবে, আমল নামা বাম হাতে পড়লে আর কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না। ডানপন্থী যাবে জান্নাতে, বামপন্থী যাবে জাহান নামে। জোরে কোন কথা ঠিক কি না? দোয়া পড়ে রাখাল সামনে যাবার চাই, সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন পা বাড়ায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাওয়ার চিন্তা করে, এতদিন বারান্দায় থাকা কি ভাবলাম, আজকে ভিতরে ঢুকে কি দেখলাম। এতদিন মনে করেছিলাম নবীর সাহাবী দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা বলেন তো, ভিতরে না ঢুকলে বোঝা যাবে? যাবে? সামনে কাতারে একটা মুসল্লি লাগবে, এসপি খাড়া হয়ে আছে, কিন্তু একটা মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া আছে, এসপি দেখতেছে আমি, চৌকিদার কয় না স্যার, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় কে রে পাগলা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাইরের কথা পাগলা, ভিতরের কথা খালি আয়। চৌকিদার ভয়ে ভয়ে ঢুকছে, এসপি কাতার ছাড়ে যাওয়ার হাত ধরে, তো ডাকি তুই আসিস না, আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে ডাক। চৌকিদার বলে, স্যার আপনি বিদেশি দুটা পাউত দেন, তেলতলা গোড়া, আর আমি খালি পায়ে দৌড়াই, স্যার আমার গোড়া ফাটা। যদি কোনো সময় গোড়া লাগাবার গেলে একটা ঘষ্টন লাগে, কারণ ফাটা পাও বিলেটের মতন ধার। ধরে কার মতন ধার? এখন স্বামী স্ত্রী ওয়াজ শুনছে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন একই কম্বলের মধ্যে ফাটা পাও আর তেলতলা পাও শোষে, ঘুমের ছোটে স্বামীর ফাটা পা বইয়ের পাঁচ লাগছে, বউ উঠাই বলতেছে কম্বল আর একটা কিনো, মহারণা মাফ করে দিলেন। এই জন্য আমি মা বোনদের বলবো, স্বামীর যদি পাও ফাটা দেয়, ভেসলিন দিয়ে সেই পাও তেলতলা করা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন চিন্তা করে, হুজুর আমাদেরকে কোনো ওয়াজ করবেন না, আপনাদের ওয়াজ আসতেছে মা। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাখাল একেবারে সামনে কাতারে গেছে। ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। যেই সাহাবী মনে মনে ভাবতেছে জায়গা দখল, ওই সাহাবীর নাম হল ওসমান গনি। কে আমার জায়গাত কে বসে আছে রে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া মসজিদে অন্য কারো জায়গা নির্দিষ্ট আছে? তাহলে ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাত কে বসে আছে? এটা আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমাম হব
আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বক্কর। আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর পিছনে দাঁড়াবে ওমর। ওমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে থাকবে ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে থাকবে আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে, নবী কারোর নাম কয় না। সাহাবের বললেন হুজুর হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি। আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। এখন হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আশা দেখে একজন জায়গায় দখল। আল্লাহ নবী বলেছেন আমার যত সাহাবী দুনিয়াতে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো দুইজন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান। আশা দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রেখা সুন্নত পড়ে রাখালের দিকে তাকাছে যে কোনোদিন দেখিনি আজকে আমার জায়গা কে বসে আছে রে। কিতাবের মধ্যে আছে 3 বার। ধরে কোন কয়বার? একবার, আরেকবার যেই তাকাছে রাখাল, তৃতীয়বার যেই তাকাছে রাখাল বারবার তুই কি দেখিস মিয়া? দেখবেন মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকানো কিন্তু খেয়ে যাবে। ধরে কোন কথা ঠিক। ওসমান গনি ভয়ে লাভ দৌড়ছে। কে রে ভাই? কিছুই কইনি ভাই, খালি 3 বার তাকাছি। তুই এত গরম, তোর পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি রাখাল। যে বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়েছেন। এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, উট দুম্বা নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে 42 বছর একটা গাভী আছে, 42। এই গাভীটা হলো আপনার বউ। আমি খুশি হয়েছি ডক্টর ইউনূসের উপরে যে ভারতের চ্যানেলগুলো আপাতত বন্ধ আছে। জোরে খান কথা ঠিক। এই শালা মিয়া করুক এত আর শোনালাম ভাই, এই স্টার জলসা জি বাংলা দেখা বাদ দেয় না। তার মানে বোঝা গেল হুজুরদের ওয়াজ দিয়ে কোনো কাম হবে না, আইন দিয়ে কাম করা লাগবে। ধরে কোন কথা ঠিক। ঠেলার নাম বাবাজি। আসলে সমস্যা কি জানেন, আমি এখানে দাওয়াত নেইনি, আমার পক্ষে আমার হুজুর লিছে মাগরিব থেকে এসা। আমি নিয়ত করছিলাম মাগরিবের পরে উঠবো, 7টা 7:30 পর্যন্ত ওয়াজ করে আর একটা টিপ মারা লাগবে, বুঝছেন? বুড়া বয়সের টিপ। এইবারে 5ই আগস্টের পরে যা টিপ হবে ভাই, যারা 10 বছর ওয়াজ করেনি তারাও চান্স নিচ্ছে, কেন অনুমতি লাগতেছে, কারণ মাইক টাঙ্গা ফু মারো। ধরে কন্ট্রিক্ট কি বিপদ ভাই রে, ঘড়ি খালি তত্তর করে চলতেছে। কি কষ্ট পাচ্ছেন মনে হয়? আপনার 22 বছর একটা গাভী আছে, এই গাভী মানে আপনার বউ। 22 বছর একটা আড়িয়া আছে, এই আড়িয়া মানে আপনার ছেলে। 17 বছর একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। 42 বছরের গাভী, 22 বছরের আড়িয়া আর 17 বছরের বকনা, এই 3টার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার বউ, আপনি যে মসজিদে যখন নামাজ পড়লেন, বাড়িতে যায় আপনার বউ যখন আপনাকে খাবার দেবে, প্রথম প্রশ্নই আপনার করা লাগবে আমি তো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লাম, তুমি কি জোর নামাজ পড়ছো? বউ যদি বলে কাজ কামের ঠেলায় গোসলই করিনি, তুই বেনামাজি হইয়া আমি নামাজের সামনে ভাত দিস কেন? গোসল করে নামাজ পড়বো তারপরে ভাত খাবো। কি কোন রাখালি করার দরকার আছে? কেন আছে না? হজরত ওই রাখালের কথা শুনে হজরত ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তারা ভাষা কি হবে? গরম হবে। জোরে কন কি হবে? আস্তে করে বসে বলতেছে ভাইজান ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু তোমাকে যে সামনে দেখতেছি কোনো দিন যে দেখিনি ভাই, আজকেই প্রথম। কারণ কি? রাখাল বলতেছে কারণ হলো দেখার জন্য যাচ্ছি, বারান্দা থেকে দেখা যায়, বারান্দার থেকে দেখা যায় না, এই জন্য সামনে কাতারে দেখার জন্য যাচ্ছি। আজকে দেখা হলে চলে যাবো, এত ভিড় ঠেলা আমার কি দরকার ভাই, এই কষ্ট করে সামনে আসা। ওসমান গনি বলতেছে আজকে আপনি দেখা হবে, এ গ্যারান্টি আছে? রাখাল কি কয়, আমার চোখ ভালো, গ্যারান্টি নেই মানে?
ওসমান কয় ভাই কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্য হয়নি, আর আপনি আজকেই দেখবেন। ওসমান গনি চমকে উঠছে, কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে আসে তিনি হলেন আল্লাহ, যখন তিনিকে, আর রাখাল যাকে দেখবার আইছে তিনি হলেন আল্লাহওয়ালা, তিনি হলেন উমর আল্লাহওয়ালা। রাখাল বলতেছে তাহলে আপনি একটা কাম করেন, আপনার চোখের পাওয়ার খারাপ বলে আপনি দেখবার এসে দেখবার পান না, আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখাই দিব। ওসমান গনি সঙ্গে সঙ্গে রাখালের হাতটা ধরে কোরআন থেকে পড়তেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? আয়াতের অর্থ বুঝলেন? ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন তো, যারা মানুষের তৈরি রাজনীতি দিয়ে ভাষণ দেয় তারা সত্যি কথা বলে, না আল্লাহর কোরআনের রাজনীতিতে তারা ভাষণ দেয়, কারা সত্যি কথা বলে? দেখবেন কোরআনের কথা বলার পরে সবাই কি বলে? সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহ মানে কি? আল্লাহর কথার চাইতে সত্যি কোনো কথা আছে? এই শালা মানুষের রাজনীতি নিয়ে সেই ভাষণ মারতেছে, এ করব সে করব, কিচ্ছুই করে পারবো না। কারণ বাংলাদেশে বিএনপি জামাত বহু বছর হলে বহু কিছু করলো, হাসিনা কিছুই করা পারেনি, পারছে? কিন্তু হাই রে ভাই, এই 5ই আগস্ট বুঝলেন, আমি দুপুরে মোবাইল দেখলাম, ফেসবুক তো চলে না, ওই সারা পলক কাড়ে নিয়েছিল ইন্টারনেট, ওটা আবার ভিপিএনের মাধ্যমে মাঝে মধ্যে দেখা যায়। কিন্তু 12টার সময় দেখলাম ওই শহীদ মিনারে 15-20 জন ছেলে ফেলে কেমন করতেছে, আর চারিদিকে খালি পুলিশ আর্মি খালি রাস্তা দখল করে খাড়ায় আসছে। আমি বললাম আল্লাহ, আজকে যদি হাসিনা জিতে, কালকে আমাকে আর বাড়ির থাকা লাগবে। জোহরের নামাজ পড়া, জোহরের সময় হয়নি, 12টার সময় মসজিদে গেলাম, মসজিদ যাই আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, সূরা কাহাফ পড়লাম, পড়ার পরে আজান দিলাম, নিজেই মুয়াজ্জিনে আজান দিলাম, চোখ দিয়ে পানি পড়তেছে। ছেলেরা যদি ঢাকা মার্চ ফেল করে শেষ। জোহর নামাজ পড়ে আমি ধীরে ধীরে আসতেছি, আর বউ বলতেছে কাকো ভাত খাবেন না? এটা ভাত খাওয়া পরে, বিশ্বাস করেন 2টার সময় যেই মোবাইল খুলছি ভাই, কিরে এরা কুঠি আসিল রে, চারিদিক থেকে পঙ্গপালের মতন তৈরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আল্লাহু আকবার। হায় হায়, তখন আমি বুঝলাম ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এ বিজয় কোনো মানুষের বিজয় না, এই বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। করে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? আল্লাহ সাহায্য করে যে বিজয় আমাদের দিল। আর ইউনুস নবীর নামে একজন মানুষকে আমরা বসানো ভাই, এখন আবার 2 নামই লিছে, আমাকে নবীর নামও লিছে, ইউনুস নবীর নামও লিছে। সেদিন শুনলাম একজন খবরে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তার মানে আমাকে নবীও আছে ইউনুস আছে। মোদি সরকার কি জানো করছে, ইউনুস বলতেছে বেশি পেঁচাল পালে তোরকে 7 সিস্টার ভাঙ্গা তোমরা। কেরে মোদি, এ কান্দিস কেরে মোদি, এ মোদি তোরকে ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যদি আলিফ বাদ দেন দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মুন যদি চায় আরেকটা লাম বাদ দেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ, মুন যদি চায় আরেকটা লাম বাদ দেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তোরকে ভগবানের খাওয়া নাই, মুসলমানের আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? এক রাত্রিতে ভারত ছেড়ে সাগরের মধ্যে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কি মনে করতেছেন মুসলমানের ক্ষমতা নাই? তোরা অ্যাটম বোম মানবো নমরুদের আগুনের মতন, আল্লাহ আমাকে মিষ্টি বাঙ্গি মেনে দিবি, আমাকে সেল বলতে চাক্কু দিয়ে কাটবি, আর দুধটা দূরবীনটা দেখবি খেয়ে আমরা অ্যাটম বান্ন এ কাটিয়া খায়। নমরুদ কয় ইব্রাহিম কাল পল্লি পুড়বে, আল্লাহ খাই ইব্রাহিম তাকে দেখতো, এই যে বারবার মিছিল করতেছে পল্লি পুড়ে দেবে, তাকে দেখতো। ইব্রাহিমকে আল্লাহ আপনার দিকে তাকে আছি, আগুনের দিকে তাকাবো না। আল্লাহ কয় বারবার বলতেছে, একবার আমি আল্লাহ হুকুম করতে তাকাও। ইব্রাহিম যেই তাকাছে, ওরে বাবারে কে রে, সবুজ রঙের শান্তির বাগান। আল্লাহ কয় ইব্রাহিম
তোমার জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাই দিলাম। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা ও নিমান নাসির। আজ বাংলার মুসলমান কোন মোদি কোন ভারতকে পরোয়া না করে আল্লাহকে ইমানের মধ্যে নিয়ে সামনে বাড়েন, একটা মালওয়ানের বাচ্চা থাকতে পারবে না। তোরে কোন কথা হচ্ছে না? কি মনে করতেছেন আল্লাহ আকবার উপর কোনো পাওয়ার আছে? কুটি দৌড়াবি, কিন্তু আমার করে খেপাস না রে। আল্লাহ 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 আল্লাহ, তোরা তো পাসুই। আমার এক ছেলে গান গাচ্ছে, মোদির বহু নাই, তো তুই তো মাল পাসুই, তুই আবার খেপিস করে এই পাগলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের হাত ধরে ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাইনি, কিন্তু এমন একজন সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ধরে করুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের জামাতের যখন সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না। দরজা দিয়ে ঢুকলে ইমামের হাত শেষ হয়ে যাবে, কারণ সমস্ত মুসল্লি মুসাফা করবার যাবে, ইমামের হাত কিন্তু ব্যথা ধরবে। ওমর ফারুক কিন্তু দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢোকে নাই, ওই মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা, ওইবার রেস্টরুম, সেখান থেকে রেস্ট করে যে আকামত দেওয়া শুরু করেছে। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলো, রাখাল খালি বারবার দেখতেছে, কে রে? যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি তখন হাতটা ধরেছিল, এবার হাতটা ছাড়ে দিয়ে বলতেছে, ও রাখাল ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহু আকবার বলে লোকমা দিলেন, কারণ কি জানতে চাই? রাখাল বলে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসে দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এতক্ষণ যে তোর হাতটা ধরেছিল এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, বারান্দায় নামাজ পড়ি, ভিতরের কাউকে তো আমি চিনি না। সাহাবী কান্দেন, পাগল রে, এই মহামানব হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতির জায়গায় দেখবা ওই মানুষটি হলো হযরত ওমর। আমি এত কষ্ট করে সামনে কাতারে আইছি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে, কিন্তু ওমরকে দেখতে এসে পথিককে যদি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে মেহরাব থেকে ওই পথিককে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফটায়, আর জবান খুলে বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কিছুই বলেননি। কেন ওদিকে চিল্লা হয়েছে, কি হয়? না 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 হয়, আমি তো বলতেছি, আমি কি বলা বাদ দিছি? এটা একটা পরিবেশ লাগে ভাই, জান, সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। সমস্ত সাহাবেরা কান খাড়া করে শুনতেছে, বেটা কি কয়?
তওবা বলাইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি। যেমন রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? ধরে কান কয়দিন? আর এই কে রে, এই কে? এক তো আমরা কোনোদিন মসজিদের মধ্যে দেখিনি। ই আবার কয় তওবা পড়াছি, ই আবার কয় মুনাফিক কইছি, ভণ্ড কইছি। কার সামনে কি বলতেছে? সবাই যখন চিল্লায় বলে কে রে, এই উজবুক কে ঢুকেছে, এমন সময় ওমর ফারুক দেখলেন মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিবেশ থামেন বলা যাবে না। এই পরিবেশকে সুন্দর করতে গেলে আমার আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন। কোরআন থেকে হযরত ওমর তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বলতেছে তাহলে তোমরা চিল্লি করো না। যেই বেটা আমারে তওবা পড়াইছে, যেই বেটা আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এত বড় সাহস মসজিদের মেহরাবের মধ্যে এসে এমন কথা বলতেছে। তোমরা যদি এর বিচার দেখতে চাও, আমি ওমর আল্লাহর কোরআন দিয়ার বিচার করতে চাই। আপনারা কি আল্লাহর কোরআনের বিচার দেখবেন? তোমরা কখন দেখবে? এখন তো আকামত হয়ে গেছে রে। আকামতের আগে পরে নামাজ পড়া লাগবে, নামাজের পরেই আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক ভণ্ড করছে, আর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। উমরের কোন আইন দেওয়া হবে না, বিচার হবে আল্লাহর আইন দিয়া। ধরে কোন কার আইন? আমাদের বাংলাদেশে আমরা ভবিষ্যতে আল্লাহর আইন দিয়ে বিচার দেখবো। কারা কারা? 2 হাত তোলে একটা আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ভাই জান, আমি কোরআন সামনে নিয়ে বলতেছি, অবশ্যই বিচারটা আপনাকে দেখাতে যাবো। তার আগ দিয়ে এটা হলো প্রাইমারি না, এটা সরকারি হাই স্কুল না, এটা হলো গরিব সাওয়ালের হাফিজি মাদ্রাসা।